আসসালামু আলাইকুম। আজকে কেন যেন ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলা যখন মুভি দেখতাম তখন অনেক কিছু ভাবতাম, কি বলে এটা, কি কাহিনী। তখন বুঝতে পারতাম না, বয়স কম ছিল, সব কিছুকেই কেমন যেন মনে হতো। এখন বুঝি। যেমন ছোটবেলায় একটা মুভি দেখেছিলাম, মা দিবসের দিন ছেলে মার উপর বক্তৃতা দিয়ে একটা ক্রেজ জিতে আনছে, আর বাসায় আসার পরে মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাকে মূল্যায়ন করে না, মাকে রেসপেক্ট করে না, মায়ের কোনো কর্তব্য করে না। কিন্তু সমাজে দেখাইলো এবং যখন বক্তৃতা দিল, মার উপরে কথা বলল, তখন মনে হলো এর থেকে আর মা ভক্তি ছেলে পৃথিবীতে আরেকটি নেই। এরকম ওরা দেখেছি মুভিতে, যে ছেলের কোটি টাকার গাড়ি, কিন্তু মা সেই বাসে চড়েই যেতে হয় ডাক্তার দেখাইতে। আবার এমনও দেখেছি যে ছেলে খুব খরচ করছে, চারিদিকে আয়োজন, গরিবদের সাহায্য করছে ঈদের সময়, বাট মার জন্য একটা শাড়ি জোটে না। তো এরকমের বহুত জায়গায় দেখেছি। আর আবার এমনও দেখেছি, ছেলের মস্ত বড় মেডিসিন বিজনেস, বাট মার জন্য একটা ওষুধ হয় না। তো যখন মুভিতে এরকমের দেখতাম ছোটোবেলা, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। পরিচালক কোনো বাস্তব কাহিনী, মানুষের কাহিনী সুন্দর করে ফুটিয়ে তুলতো, মানুষের গল্পগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতো। আর আমরা যখন ওইটা দেখতাম, তখন কিছু গান কিংবা কোনো দৃশ্য আমাদের সাথে মিলে যেত, চোখে পানি আসতো, কিংবা আমরা আনন্দে হাসতাম, কিংবা বিনোদন করতাম। ঠিক এরকমের কোনো মানুষের কাহিনী কিংবা গল্প ছাড়া পরিচালক কখনো তাদের কাহিনীটি সুন্দর করে ফুটিয়ে তোলে না। কারণ বাস্তব যে চিত্র, এটার উপরই নির্মাণ করে থাকে চলচ্চিত্র। আর এটা আমাদের সাথে যখন জীবনের সাথে মিলা যায়, তখনই আমরা সুখ দুঃখ, হাসি কান্না অনেক কিছু আমরা ফিল করে থাকি। তো বাস্তবের এই চিত্রগুলো অরিজিনাল আছে, ছোটোবেলা বুঝতে পারতাম না। অনেক বাবা মা অবহেলিত আছে, যাদের ছেলেমেয়ের খুব ভালো পজিশনে আছে, কিন্তু বাবা মার খবর নেয় না। কিন্তু সমাজে এমন একটা ভাব যে মাতৃভক্তি ছেলে কিংবা পিতা ভক্তি ছেলে তো অরিজিনাল না, এরকমের তারা করে থাকে সমাজকে দেখাবার জন্য। বাট অরিজিনাল যে বাবা মার কর্তব্য পালন করে না। তো তারা ভুলে যায় যে তাদেরও এক সময় বয়স হবে, তাদেরও সন্তান বড় হবে, তারাও অবহেলিত হয়ে পড়বে। তো এই কথাগুলো তারা ভুলে যায়। সেটা যার যার অভিরুচি, যে যে পাপ করবে সেই পাপে সে পস্তাবে, এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমার মা, আমরা একসঙ্গে থাকি, মার সেবা যত্ন করার তৌফিকটুকু